আল্লাহ আমারে বলতো আইয়ুব কেমন আছো, আল্লাহ আমাকে বলতো আইয়ুব তুমি কেমন আছো। আমি তখন গায়ে কিরার কামড়, মুখের ভিতরে কিরার আক্রমণ, চোখের ভিতরে কানের ভিতরে কিরার আক্রমণ লইয়া আমার মাওলা যখন বলতো আইয়ুব কেমন আছো, আমি বলতাম আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি ভালো আছি, আমি খুব আরামে আছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে কয় জেল হলো ইখতিবারুল আসদিকা, শামাতাতুল আ'দা, কুবুরুল আহইয়া, দারুল বালা। ওই বন্ধু চিনা যায় কারণ মুসিবতের সময় সব দূরে চলে যায়, একজন কাছে থাকে, একজন কাছে থাকে, একজন কাছে থাকে। কি মুসিবতের সময় কাছে থাকে কে? আরে মুমিনের আওয়াজে চিৎকার করে ঈমানের আওয়াজে বলেন মুসিবতের সময় কাছে থাকে কে? মুসিবত দেয় কে? চিৎকার করে বলেন মুসিবত দেয় কে? এ কারণে মুসিবতে পড়লে মুমিনের ঈমান নষ্ট হয় না। মনে করো যে জেলে ঢুকাইছে আর ঈমান গেছে গা, তো মামলা দিছে এই জন্য ঈমান গেছে গা, হাত পা কাটা গেছে ঈমান গেছে গা, হ্যাঁ অসুখ হয়েছে ঈমান গেছে গা, হ্যাঁ জুলুম করছে একজন বাড়ি দিয়া মাথা উঠাইছে এই জন্য ঈমান গেছে গা, অত্যাচার করেছে ঈমান গেছে গা, কষ্টে করেছে ঈমান গেছে, হ্যাঁ কষ্টে ঈমান যায়। মুমিনের কষ্টের সময় ঈমান আরো তাজা হয়, তাজা হয় ঈমান। ঈমান কি হয় জোরে আওয়াজ করে বলেন। কারণ কষ্ট পাওয়াটা এটা আল্লাহর মাহবুবিয়তের আলামত। আল্লাহর রাসূল বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পেয়ারা যত হয় মুসিবত তত কড়া হয়, কড়া হয়, মুসিবত তত ভয়ঙ্কর হয়। তোমাদের জীবনে মুসিবত আসতে পারে কিন্তু তোমরা ঈমানদাররা, হে নওজোয়ান যুবকের কাফেলা, এই মর্দে মুমিন মুসলমানের কাফেলা, আপনাদের কি বলছি আপনার জীবনে মুসিবত আসতে পারে, মুসিবত আসলে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে। মুসিবতের সময় ভেঙে যাবেন, চুরমার হয়ে যাবেন, কাবু হয়ে যাবেন, মুসিবতের সময় বলবেন উসমানের মতন হাসবুনাল্লাহ ওয়ানি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়ানি'মান নাসির। জিন্দেগির কোন মুসিবতে কাবু মুমিন হবে না, এটা আল্লাহর একটা পছন্দের ঈমানের রং। কখনো যদি মুমিনকে আল্লাহ পাক কোন মুসিবত দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না জীবনের যত মুসিবত আসবে সব মুসিবতে হবে হাসবুনাল্লাহ। বলুন, আওয়াজ করে বলুন, আরো জোরে বলুন। মুসিবতের সময় সবাই দূরে থাকে, মুসিবতে পড়লে পরে বন্ধু চেনা যায়। ইখতিবারুল আসদিকা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে কয় জেল হলো ইখতিবারুল আসদিকা, শামাতাতুল আ'দা, কুবুরুল আহইয়া, দারুল বালা। ওই বন্ধু চেনা যায়
কারণ মুসিবতের সময় সব দূরে চলে যায়, একজন কাছে থাকে, একজন কাছে থাকে, একজন কাছে থাকে। কি মুসিবতের সময় কাছে থাকে কে? আরে মুমিনের আওয়াজে চিৎকার করে ঈমানের আওয়াজে বলেন, মুসিবতের সময় কাছে থাকে কে? হযরত আইয়ুব কে বলে, এরা আইয়ুব এক সময় মুসিবতে ছিল, গায়ে পোকা ছিল, জিহ্বায় পোকা ছিল, চোখে পোকা ছিল, কানে পোকা ছিল, ঘরে জায়গা ছিল না, খেজুর বাগানে জায়গা ছিল, ছেলে মেয়ে কেউ কাছে ছিল না, তুমি একলা ছিলা বাগানের ভিতরে। তখন ভালো ছিল নাকি? আবার বিবি পাইছো, বাচ্চা পাইছো, দিন আর দিরহামের বৃষ্টি পাইছো, এখন ভালো আছো না? আগে ভালো ছিল। হযরত আইয়ুব বলে, অবশ্যই এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ, কিন্তু যখন মুসিবতে ছিলাম তখন আমি কষ্টে ছিলাম, কিন্তু আল্লাহর কাছে ছিল। প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার আল্লাহ আমারে বলতো, আইয়ুব কেমন আছো? আল্লাহ আমাকে বলতো, আইয়ুব তুমি কেমন আছো? আমি তখন গায়ে কিরার কামড়, মুখের ভিতরে কিরার আক্রমণ, চোখের ভিতরে, কানের ভিতরে কিরার আক্রমণ লইয়া আমার মাওলা যখন বলতো, আইয়ুব কেমন আছো? আমি বলতাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ আমি ভালো আছি, আমি খুব আরামে আছি। বাগানের ভিতরে একটা কুয়া আছে, আল্লাহর রাসূল বিশ্রাম নেওয়ার জন্য এই চেয়ারে যেমন বসছি, এমনি কূপের পারে আল্লাহর নবী বৈশাখ পাও দুইটা পানির দিকে ছেড়ে দিয়েছেন। লেক পারে যায় যারা বসেন, পুকুর পারে যায় যারা বসেন, নদীর ঘাটে যারা বসেন, সাগর পারে যারা বসেন, হাওয়া খাওয়ার নিয়তে বসেন না। নিয়তটা যদি এটা বানান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি বানান যে নবী পানির দিকে পাও দিয়ে বসছে, তাই আজকে একটু নবীর নকল করে বললাম। কমাস কম একটা সাইড দিয়ে নবীর কাছাকাছি গেলেন না। আল্লাহর রাসূল কুয়ার ভিতরে পাও নামায়া বসছেন। আবু মুসা আশআরী বাগানের দরজায় পাহারাদার, শীতল ছায়ায় বৈশা নবী পানির দিকে পাও বাড়ায়া দিয়া বৈশা আরাম করতেছে। আবু মুসা আশআরী বলে, কাউরে বিনা অনুমতিতে ভিতরে ঢুকতে দিব না, নবী আরাম করতেছে। আবু বকরের আগমন, আবু মুসা আশআরী বলে, থামেন, অনুমতি লয়ে লই, ফট করে ঢুকবেন কে? বয়ানে না, দাঁড়ান এখানে। হযরত আবু বকরকে থামায়া দিছে, যা আল্লাহর রাসূলের কাছে যা বলে, ও আল্লাহর নবী, আপনি বসছেন একা একা আরাম করতে, আবু বকর গেটে আইছে, কি করি? আল্লাহর রাসূল বলে, যেহেতু আয়েশা বসছে, তাকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আওয়াজে করে বলো। এই কথাগুলো বলার জন্য আমার এত বড় ভূমিকা, এই শব্দগুলো বলার জন্য। আল্লাহর রাসূল বলতেছেন, আবু মুসা আশআরী, আবু বকরকে জান্নাতের সুখবর দাও আর তাকে বাগানের ভিতরে ঢুকবার দাও। আবু মুসা আশআরী যা বলে, আইছেন তো আইছেন, ভালো টাইমে আইছেন, আসছেন। আর রাসূল বলতেছি, জান্নাতের সুখবর আপনার, আপনি আল্লাহর জান্নাতে যাইবেন কনফার্ম, যান বাগানের ভিতরে ঢুকেন। আল্লাহর রাসূল যেমন পাও দুইটা কুয়ার ভিতরে নামায়া বসে রয়েছে, আবু বকর বাগানে ঢুইকা নবীর ঠিক ডান পাশে পাও দুইটা নামায়া নবীর ডান পাশে আবু বকর নবীর নকল করে বয়ে বসছে। একটু পরে হযরত ওমর আসছে। আবু মুসা আশআরী বলে, ওমর ভাই একটু দাঁড়ান, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আবু মুসা আশআরী নবীজিকে যে বলে, সরকার গো, আরেকজন আসছে, ওমর আয়া পড়ছে। আল্লাহর রাসূল বললেন, ওমরকে জান্নাতের সুসংবাদ দান করো, সে জান্নাত।
আর ওমরকে বাগানে ঢোকার অনুমতি দাও। হযরত ওমর বাগানে ঢুকলেন। আবু বকর যেমন নবীর ডান পাশে নবীর নকল করে বসছে, ওমর এরকম নবীর বাম পাশে পাও দুইটা ঝুলায়া দিয়া নবীর বাম পাশে বসে পড়ছে। একটু পরে হযরত উসমানের আগমন। আবু মুসা শাড়ি ওসমানকেও থামায়া দিছে। বিনা অনুমতিতে ঢোকা যাবে না, দাঁড়ান, অনুমতি নেই। আবু মুসা শাড়ি রাসূলকে দিয়ে বলে, সরকার গো, উসমান আয়া পড়ছে। আল্লাহর রাসূল বলে, উসমানকে জান্নাতের সুখবর দাও, তবে উসমানকে একটা দুঃসংবাদ দিও। বইল তার একটা মুসিবত হইতেছে, ওইটার জন্য প্রস্তুত হতে বলো। আগের দুইজন কোন মুসিবতের খবর পায় নাই, সুজা জান্নাতের সংবাদ। এক রিওয়ায়াতে আছে হযরত উসমান বলে, মুসিবত আয়া বলেন, কবে যে মুসিবত আইব, কেমনে কি করব, পেরেশান হইছে। আল্লাহর রাসূল হযরত উসমানকে একটা আংটি হাদিয়া দিয়ে বলছে, এটা সাথে রাখো, এইটা যতদিন থাকবে ততদিন মুসিবত আইব না। হারায় গেলে মুসিবত শুরু হইব, ওই সময় টাইট থাকো। আল্লাহর রাসূল যে কুয়ার ভিতরে বসছেন, এই কারণে হযরত উসমান ঘন ঘন ওই কুয়ায় যাইত, যায় খালি বসতো। উসমান যেহেতু বেশি বেশি যায় নবীর নকল করে ওইখানে বসতে, এই কারণে কুয়াটাকে এক সময় বলে বীরে উসমান। আবার আরেক রিওয়ায়াতে আছে হযরত উসমান নবীর নকল করে কুয়ায় বসে হাত নাড়াইতেছে, আর এমন সময় আঙ্গুটিটা খুইলা কুয়ার ভিতরে পড়ে গেছে। এবার হযরত উসমান তো পেরেশান হয়ে গেছে, আরে আংটি দিয়ে এনে আড়াইলো। বারবার করে এই কূপের ভিতরে আঙ্গুটি তালাশ করেছে, কিন্তু আর পায় নাই। আমল হুজুন শুরু হয়ে গেছে, উসমানের পেরেশানির জামানা শুরু হয়ে গেছে। যেহেতু এই কুয়ার ভিতরে হযরত উসমানের আঙ্গুটি হারাইছে, এই কারণে এই কুয়াকে বীরে খাতামও বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও নামায়ে বসছেন, আবু বকর পাও নামায়ে বসছেন, ওমর পাও নামায়ে বসছেন, উসমান আসছে। আল্লাহর রাসূল বলে, আবু মুসা, উসমানকেও জান্নাতের সুখবর দাও, পাশে পাশে একটা মুসিবতের তৈয়ারি হইতে কও। আবু মুসা শাড়ি হযরত উসমানকে গিটে যায় বলে, জান্নাতের সুখবর গ্রহণ করো উসমান, আল্লাহর জান্নাতে যাইবা, তবে একটা মুসিবত আইতাছে তোমার দিকে, ওইটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাসূল বলেছে। উসমান সাথে সাথে মুসিবতের সংবাদ পায়া হযরত উসমানের মুখ দিয়ে বাইরে হইছে ডাকি। হযরত উসমানের মুখ দিয়ে সাথে সাথে বের হয়ে গেছে, হাসবুনাল্লাহ। আবু মুসা আশআরী মুসিবতের খবর দিছে, আর হযরত উসমান বলে, হাসবুনাল্লাহ। বলেন আমার সাথে, হাসবুনাল্লাহ। আই মুসলমান, চিল্লায়ে জোরে করে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হযরত উসমান বলে, হাসবুনাল্লাহ, মুসিবতে আল্লাহই যথেষ্ট। মুসিবতে কার দরকার? আপনার মুসিবতে কারে দরকার? আমার মুসিবতে কারে দরকার? মুয়াজ্জিন সাহেবের মুসিবতে কারে দরকার? মুয়াজ্জিন সাহেবের মুসিবতে কারে দরকার? ইমাম সাহেবের মুসিবতে কারে দরকার? রিকশাওয়ালার মুসিবতে কার দরকার? মুসিবত দেয় কে? চিৎকার করে বলেন, মুসিবত দেয় কে? এ কারণে মুসিবতে পড়লে মুমিনের ঈমান নষ্ট হয় না। মনে করো যে জেলে ঢুকাইছো আর ঈমান গেছে, তো মামলা দিছে এই জন্য ঈমান গেছে, হাত পা কাটা গেছে ঈমান গেছে, হ্যাঁ, অসুখ হয়েছে ঈমান গেছে, হ্যাঁ, জুলুম করছে একজন, বাড়ি দিয়ে মাথা উঠাইছে এই জন্য ঈমান গেছে,
অত্যাচার করেছে ঈমান গেছে গা, কষ্টে করেছে ঈমান গেছে। কষ্টে ঈমান যায়, মুমিনের কষ্টের সময় ঈমান আরো তাজা হয়, তাজা হয় ঈমান। ঈমান কি হয় জোরে আওয়াজ করে বলেন। কারণ কষ্ট পাওয়াটা এটা আল্লাহর মাহবুবিয়তের আলামত। আল্লাহর রাসূল বলেন আশাদুন নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পেয়ারা যত হয় মুসিবত তত কড়া হয়, কড়া হয়, মুসিবত তত ভয়ঙ্কর হয়। তোমাদের জীবনে মুসিবত আসতে পারে, কিন্তু তোমরা ঈমানদাররা, হে নওজোয়ান যুবকের কাফেলা, এই মর্দি মুমিন মুসলমানের কাফেলা, আপনাদের কি বলছি, আপনার জীবনে মুসিবত আসতে পারে। মুসিবত আসলে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে। মুসিবতের সময় ভেঙে যাবেন, চুরমার হয়ে যাবেন, কাবু হয়ে যাবেন। মুসিবতের সময় বলবেন উসমানের মতন হাসবুনাল্লাহ ওয়ানি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জিন্দেগীর কোন মুসিবতে কাবু মুমিন হবে না, এটা আল্লাহর একটা পছন্দের ঈমানের রং। কখনো যদি মুমিনকে আল্লাহ পাক কোন মুসিবত দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না জীবনের যত মুসিবত আসবে সব মুসিবতে হবে হাসবুনাল্লাহ। বলুন, আওয়াজ করে বলুন, আরো জোরে বলুন। মুসিবতের সময় সবাই দূরে থাকে, মুসিবতে বললে পরে বন্ধু চেনা যায়। ইখতিবারুল আসদিকা, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে জেল হলো ইখতিবারুল আসদিকা, শামাতাতুল আ'দা, কুবুরুল আহইয়া, দারুল বালা। বন্ধু চেনা যায় কারণ মুসিবতের সময় সব দূরে চলে যায়, একজন কাছে থাকে, একজন কাছে থাকে, একজন কাছে থাকে। কি মুসিবতের সময় কাছে থাকে কে? আরে মুমিনের আওয়াজে চিৎকার করে ঈমানের আওয়াজে বলেন মুসিবতের সময় কাছে থাকে কে? হযরত আইয়ুব কে বলে, এরা আইয়ুব এক সময় মুসিবতে ছিল, গায়ে পোকা ছিল, জিহ্বায় পোকা ছিল, চোখে পোকা ছিল, কানে পোকা ছিল, ঘরে জায়গা ছিল না, খেজুর বাগানে জায়গা ছিল, ছেলে মেয়ে কেউ কাছে ছিল না, তুমি একলা ছিলা বাগানের ভিতরে। তখন ভালো ছিল নাকি? আবার বিবি পাইছো, বাচ্চা পাইছো, দিনার দিরহামের বৃষ্টি পাইছো, এখন ভালো আছো না, আগে ভালো ছিল। হযরত আইয়ুব বলে অবশ্যই এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু যখন মুসিবতে ছিলাম তখন আমি কষ্টে ছিলাম, কিন্তু আল্লাহর কাছে ছিল। প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার আল্লাহ আমারে বলতো আইয়ুব কেমন আছো? আল্লাহ আমাকে বলতো আইয়ুব তুমি কেমন আছো? আমি তখন গায়ে কিরার কামড়, মুখের ভিতরে কিরার আক্রমণ, চোখের ভিতরে কানের ভিতরে কিরার আক্রমণ লইয়া আমার মাওলা যখন বলতো আইয়ুব কেমন আছো, আমি বলতাম আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি ভালো আছি, আমি খুব আরামে আছি। মুসিবতে বান্দার ঈমান মজবুত হয়। হযরত ওসমানকে আবু মুসা আশআরী বলে জান্নাতের সুখবর নাও। আর একটা মুসিবতের দুঃসংবাদ আছে, একটা মুসিবত আইতাছে। ওসমান বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হযরত ওসমান ভিতরে ঢুকছে, কিন্তু নবীর পাশে বসার জায়গা নাই। আল্লাহর রাসূল বসছেন, নবীর ডান পাশে আবু বকর বসছেন, বাম পাশে ওমর বসছেন। ওসমানের বসার জায়গা নাই। ওসমান কই বসবেন? আল্লাহর রাসূল ইশারা দিলে হযরত ওসমান কুয়ার অপর প্রান্তে গিয়ে দাঁড়ায় পা দুইটা নামায়া বসেছে। নবী যেমনি বসছে, নবীর বরাবর ওসমান ওইভাবে অপর প্রান্তে বসে গেছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি হাদিস riwayatকারী বিশিষ্ট তাবিঈ, উনি বলেন আসলে আল্লাহ তাআলা এই বাগানের ভিতরে নবীকে নবীর বরজখের বন্ধুদের হালাত দেখাইতেছে। অর্থাৎ বুঝায় রাসূল আপনি যখন কবরে থাকবেন, আবু বকর আপনার ডানেই থাকবে। এই মাটির নিচে যখন আপনি থাকবেন, ওমর আপনার বামেই থাকবে। আর আপনার পেয়ারা উসমান খুব বেশি দূরে থাকবে না, ওই একটু সামনে জান্নাতুল বাকির ভিতরেই থাকবে। বন্ধুকে বরজখের সজ্জা আল্লাহ তাআলা তার হাবিব রে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, মিজান দেখাইছে, পুরসরাত দেখাইছে, তো বরজখটা একটু দেখাইব না? বন্ধু আপনি কেমন থাকবেন? বরজখে আপনি থাকবেন, আপনার ঠিক ডানে আপনার আবু বকর থাকবে, আপনার ঠিক বামে আপনার ওমর থাকবে, সামনে একটু সামনে জান্নাতুল বাকিতে উসমান থাকবে। আল্লাহ তাআলা সব তার হাবিবকে কবরের দৃশ্যটা দেখায় দিতেছে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, কিন্তু এই যে মানুষগুলা জান্নাতের সংবাদ সরাসরি নবীর মুখ থেকে পাইল, তুমি তো সরাসরি পাও নাই, আমিও সরাসরি পাইনি। কিন্তু রাসূল বলেছে কোন আলেমের সাথে ভালোবাসা রাখবি তো আলেমের লগে জান্নাতে যাবি। কোন মাদ্রাসার সাথে ভালোবাসা রাখবি তো নবীর দ্বীনের পাহারাদার হবি। রাসূল বলেছে কোন আলেমের সামনে যে পড়বি, দাঁড়াবি, হাজিরাও যদি আল্লাহর কাছে কবুল হয়, একটা মাহফিলের উপস্থিতিও যদি আসমানের মালিক আল্লাহ কবুল করে, তাইলে হয়তো বলবি ও আলেমের মজলিসে বসছিল, রে দোজখে বসাইতে পারবো না। ও কোরআনের মাহফিলে বসেছে, ওকে দোজখের আগুনে বসাইতে পারবো না। রহমতে হক বাহানা মিজওয়ার ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দারে আল্লাহ তাআলা ওই জান্নাতের ওয়াদা দিয়েছে। কখনো কখনো নেক মজলিসে বসে নিজের তাকওয়া প্রকাশ করতে হয়, কখনো কখনো চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভয় প্রকাশ করতে হয়, কখনো কখনো হাউমাউ করে একটু হাতের পেয়ালাটা মালিকের আদালতে ধইরা ভিক্ষুকের মতো ক্ষমা জান্নাত চাইয়া একটু অবুঝের মতো কায়দা দিয়া বলতে হয়, ও আল্লাহ জাহান্নামের সাপ দিয়া আমাকে কামড়ায় না, আল্লাহ দোজখের আগুন দিয়া আমাকে জ্বালায় না, আল্লাহ তোমার জান্নাত থেকে আমাদের মাহরুম করো না। মাওলা রে, দোজখের আগুন সহ্য করার ক্ষমতা আমার দেহে নাই। কখনো কখনো এই তলব প্রকাশ করতে হয়, একটা মাহফিলের এক ফোঁটা চোখের
মালিক সকলকে সাক্ষী রেখে কয়েক করে মাফ করে দিলাম, তাইলে তো ক্ষমা পাওয়া গেলাম, তাইলে তো জান্নাত পাওয়া গেলাম, মাগফিরাত পাওয়া গেলাম। আল্লাহ তাআলা এই মিল্লাতকে ক্ষমার দিকে দৌড়াইবার তৌফিক দেয়, জান্নাতের দিকে দৌড়াইবার সুযোগ দেয়। আমিন। এক মুখতাসার দাওয়াত আপনাদের কাছে, দৌড়াও মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। বাস এই আবেদন ব্যক্ত করেই এই বছরের মতো আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহর গোলামেরা তোর করমে কথা শুনেছে, তোর করম হলেই প্রতিটি কথা বুঝবে, প্রতিটি কথা ওরা মানবে। আল্লাহ তাআলা সেই মানার ইস্তেআদাদ সকলকে দান করে, মাগফিরাতের পথে দৌড়াইবার তৌফিক দান করে। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা দোয়া করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি ওয়াল হাদি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন দুদিন ব্যাপী সম্মেলনের আখেরি দিনের আখেরি মুনাজাত, বসার জায়গা নাই, মৌমাছির চাকের মতো হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। রব্বুল আলামিন চোখের পানি ফেলে নিজের আবেগ জাহির করে তোমার কাছে জান্নাত চায়টা প্রকাশ করেছে। রব্বুল আলামিন জিন্দেগীর গুনার জন্য তোমার কাছে মাগফিরাত প্রার্থী হয়েছে। আল্লাহ, ওগো আল্লাহ, ইয়া আল্লাহ, দিল ভাঙ্গা হাজার হাজার জনতা লইয়া তোমার আদালতে কিবরিয়াতে দুইটা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ, জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কার মনের কি আশা, কার মনের কি ব্যথা, সব তুমি জানো। সবার মনের নেক বাসনা পুরা করে দাও। বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আল্লাহ রব্বুল আলামিন, আয় মালিক, বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও। প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আল্লাহ, যৌবনের গুনাহ থেকে এই জাতিকে রক্ষা করো। আল্লাহ, রক্ষা করো। আল্লাহ, মেহেরবানি করে রক্ষা দাও। আল্লাহ, যৌবনের গুনাহ থেকে হিরেখণ্ড যুবকগুলারে বাঁচাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, জানি না কার মা নাই, কার বাপ নাই। কে জানি রে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, কে জানি নিজের বাপকে নিজের হাতে কবরে রাখছে, কে জানি মা বাবা দুজনের কবরে লাশ নামাইছে, পাশ বিছাইছে, মাটির চাপা রাখছে। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, জিন্দেগীর তরে মা ডাক বন্ধ হয়ে গেছে, আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করাও। আল্লাহ, আমাদের রক্তে কোনো ফাসেক পাঠাইবা না। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের রক্তে নেককার পরহেজগার পাঠাইবা।
জিকির করনে वाला পাঠাইবা তোমার সেজদা দেনে वाला পাঠাইবা তোমার কোরআন পড়নে वाला পাঠাইবা কি আল্লাহ কোন বাদী পাঠাইবা না কোন তাইয়ুস পাঠাইবা না আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের রক্তকে নেককারের রক্ত হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা মজলিসে বসে ফকির গোলামের উপরে ইহসান করেছে আল্লাহ এই সব নায়েবে নবীদের নাম আসমানে ওয়ারিসে নবীর লিস্টের ভিতরে তুমি উঠায়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়া লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়া লা তাজআল আদ-দুনিয়া আকবার হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা গায়াতা রাগবাতিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذينا يا كريم رب ارحمهما كما ربيانا صغارا رب ارحمهما كما ربياني صغيرا অনেক কিছু বলার সংক্ষেপ কথা যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো মাজলুমদেরকে মদদ করো বন্দীদেরকে মুক্ত করো আল্লাহ রহম করো দয়া করো করুণা বর্ষণ করো আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তা'জিলা মা আখরতা ওয়া লা তা'খিরা মা আজ্জালতা اللهم أحينا ما علمت الحياة خيرا لنا وتوفنا إذا علمت الوفاة خيرا لنا يا كريم اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم بلغ السلام على روزة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم وفقنا زيارة بيتك المحرم وزيارة روزة نبيك لمحمد صلى الله عليه وسلم مرة بعد مرة يا كريم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته maaf alhamdulillah আমরা 2 দিন ব্যাপী মাহফিলে মুহাম্মাদিয়া শারসুলুম কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলে সম্মানিত শ্রোতাগণ সকলকে জামিয়া মুহাম্মাদিয়ার পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই আমরা সব